হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা শিখব বিইউএস অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। বিইউএস বা ব্রেক অফ স্ট্রাকচার ট্রেডিংয়ের এসএমসি কনসেপ্টের একটা কনসেপ্ট। এইটা আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে মার্কেট কখন একটা প্রাইস ট্রেন্ডে থেকে রিভার্স নিয়ে অন্য একটা প্রাইস ট্রেন্ডে চলে যাবে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই মনে করেন মার্কেট আপ ট্রেন্ডে আছে, তখন আপনি কিন্তু ডাউন ট্রেন্ডের এখানে ট্রেডটা নিয়ে আপনি কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। তো এটা বোঝার জন্য আমাদের অবশ্যই কিন্তু এই বিইউএস বা ব্রেক অফ স্ট্রাকচার বুঝতে হবে। তো বিইউএস বা ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে বিইউএস, এটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে বিইউএস। তো আমাদের এই বিইউএস শেখাটা কিন্তু খুবই জরুরি এসএমসি কনসেপ্ট বা হচ্ছে খুব মানে খুব সুন্দর একটা রিভার্সালের ট্রেড নেওয়ার জন্য। তো আমি হচ্ছে লাইভ মার্কেটে ট্রেডের ক্যান্ডেলগুলো দেখে আপনাদের বোঝাবো যে এইটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার লেভেল, এখান থেকে মার্কেট রিভার্স হতে পারে, এটা আপনারা কনফার্মেশন পাবেন। তার আগে আমাদের বুঝতে হবে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার কীভাবে করে বা মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার কখন করে। তো দেখেন কোনো মার্কেটই কিন্তু এইভাবে একদম মনে করেন এটা একটা সাপোর্ট লেভেল, তো আমি একটু ইয়াটা বাড়িয়ে নিই। মনে করেন এটা একটু সাপোর্ট লেভেল, ঠিক আছে। এই সাপোর্ট লেভেল থেকে কোনো মার্কেটই কিন্তু এইভাবে সরাসরি উপরে যাবে না। তো সরাসরি উপরে যাবে না কারণ হচ্ছে মার্কেট কখনো এভাবে উপরে যায় না, কখনো এইভাবে নিচে যায় না। তো এটা যদি উপরে যেতে হয় তাহলে অবশ্যই এইভাবে হায়ার হাই অ্যান্ড হায়ার লোস তৈরি করতে করতে যায়। তো এখন এই হায়ার হাই এবং হায়ার লোসটা কীভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা একটু দেখে আসি। আপনারা অনেকেই জানেন যে মার্কেটে হায়ার হাই বা হায়ার লোস কীভাবে তৈরি হয়। মনে করেন যে মার্কেট এইখান থেকে এতটুকু উঠলো, উঠে একটু রিটেস্ট করবে, আবার একটু উঠবে, উঠে আবার একটু রিটেস্ট করবে, আবার একটু উঠবে, ওঠার পরে আবার একটু রিটেস্ট করবে, তো রিটেস্ট করে আবার একটু উঠবে। তবে এই রিটেস্টের বেলায় আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখেন এটা হচ্ছে একটা লো পয়েন্ট, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। তো এই লো পয়েন্ট থেকে এই হাই পয়েন্টটা যতটুকু উপরে, তারপরে যে রিটেস্ট এরিয়াটা, এই রিটেস্ট এরিয়া কখনোই এই লো লেভেলকে ব্রেক করা যাবে না। তাহলে এটা আমাদের একটা কি হবে, হায়ার লো, বা এটা হচ্ছে হায়ার লো, কারণ এটা হচ্ছে হাই পয়েন্ট, এটা হচ্ছে হাইয়ের লো পয়েন্ট অর্থাৎ হায়ার লো। বুঝতে পারছেন? এইভাবে আরেকটি জিনিস, এই হায়ার লো আবার এই হাই লেভেলকে ব্রেক করবে, এই হাই লেভেলকে ব্রেক করে উপরে আরেকটা হচ্ছে হায়ার হাই লেভেল বানাবে, এটাকে বলা হয় হায়ার হাই লেভেল। অর্থাৎ এই হাইকে ব্রেক করে মার্কেট এইখানে হায়ার হাই তৈরি করেছে, এটাকে হচ্ছে হায়ার হাই লেভেল। তো এই হায়ার হাই লেভেল আবার কি করবে, যখন রিটেস্ট করবে তখন রিটেস্টের বেলায় এই যে একটা হায়ার লো লেভেল, এইটাকে কখনো ব্রেক করবে না, এটা তার উপরে হচ্ছে আরেকটা হায়ার লো ক্রিয়েট করবে। এইভাবে মার্কেট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট হচ্ছে উপরে যায়। তো এইটা আমরা সাধারণত বলে থাকি আপ ট্রেন্ড। তো এইটা হচ্ছে আপ ট্রেন্ড। আচ্ছা, বুঝলাম। এখন এই আপ ট্রেন্ডের বেলায় আমরা জিনিসটা বুঝলাম, কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা যদি এই আপ ট্রেন্ড থেকে মনে করেন, আমি হচ্ছে এটা ওপেন করে নিই, মনে করেন মার্কেট হচ্ছে এভাবে উপরে যাইতেছে। তো এখন আমরা যদি এই মার্কেট উপরে যাওয়ার থেকে এইখান থেকে যদি আমরা হচ্ছে কোনো নিতে চাই আর কি, ট্রেড নিতে চাই, তাহলে আমরা কিভাবে নিতে পারবো। মনে করেন হয়তো মার্কেট একটা হায়ার হাই বানাইছে, একটা হায়ার লো বানাইছে, যখন মার্কেট আর একটা হায়ার হাই বানাবে, তারপরে যখন আরেকটি হায়ার লো বানাবে, এই হায়ার লোর পয়েন্ট থেকে আমরা হয়তো বা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিতে পারি। এইখান থেকে যদি আমরা এই কনফার্মেশন পেয়ে এই পর্যন্ত স্টপ লস রেখে যদি টার্গেট 1:3 বা 1:2 রাখি, তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের ট্রেডটা প্রফিটেবল হতে পারবো। কিন্তু অনেকেই কিন্তু কি করে, রিভার্সে ট্রেড করে। রিভার্স মানে কি, মনে করেন যে মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাইতেছে, হঠাৎ করে যখন মার্কেট নিচের দিকে আবার ট্রেন্ড স্টার্ট হবে তখন কিন্তু অনেকেই ট্রেড করে। তো আমরা কিভাবে বুঝবো যে এখন এই মুহূর্তে বা এই একটা কনফার্মেশন পাওয়ার পরে বুঝবো যে আমাদের আপ ট্রেন্ড থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু হবে। তো এখন এইটাই বোঝার পালা। তো দেখেন, একটা হায়ার হাই লেভেল যদি ব্রেক করতে হয় তাহলে
অবশ্যই একটা জিনিস করতে হবে মার্কেটকে, এবং সেটা হচ্ছে আমি একটু আপনাদের বোঝাচ্ছি। আচ্ছা, মার্কেটকে কি করতে হবে, মনে করেন একটা হায়ার হাই, সরি, আচ্ছা মনে করেন যে একটা হায়ার হাই লেভেল এইভাবে হচ্ছে মার্কেট উপরে যাইতেছে, মানে মার্কেটটা কিন্তু একটা হায়ার হাই হায়ার হাই হায়ার লো এইভাবে বানিয়ে মার্কেট উপরে যাইতেছে। এখন মার্কেটের যদি ট্রেন্ড পরিবর্তন করতে হয় তাহলে কি করতে হবে, এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই মানে এটা হচ্ছে লাস্ট হাই পয়েন্ট, এই হাই পয়েন্ট থেকে মার্কেট এভাবে এভাবে কনসোলিডেট করবে, এভাবে কনসোলিডেট করবে। তো মার্কেট এভাবে এভাবে মনে করেন যে কনসোলিডেট করতেছে। এখন অনেকেই কি করে, এই যে দেখেন একটা এই হায়ার লো এরিয়া, কিন্তু এটা কিন্তু হায়ার লো এরিয়া, কিন্তু এটা হচ্ছে কনসোলিডেট এরিয়া। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই কনসোলিডেট এরিয়ায় যখন মার্কেট এভাবে কনসোলিডেশন করবে, তখন যদি এই হায়ার লো পয়েন্টটা ব্রেক করে, এভাবে ব্রেক করে আবার যদি উপরে উঠে যায়, তাহলে এটা কিন্তু আমাদের হায়ার লো না। আমাদের লাস্ট হায়ার লো কোনটা, এই যে এটা, কারণ এইখান থেকে মার্কেট আবার হচ্ছে এইখানে হায়ার হাই বানাইছে, কিন্তু এটা হচ্ছে কনসোলিডেট এরিয়া। এবং এইখানে যদি আপনার কোনো রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে বুঝতে পারবেন যে এখন হয় মার্কেট এটা ব্রেক করে উপরে যাবে, তার মানে আমাদের হায়ার হাই দিয়ে ব্রেক করতে হবে, অথবা মার্কেট এখানে একটু কনসোলিডেট করবে বা হচ্ছে রিটেস্ট নিয়ে একদম নিচে আসবে। তো এই এরিয়ায় কিন্তু রিভার্স হওয়ার চান্স বেশি থাকে, যার কারণে কিন্তু অনেকেই এরকম রেজিস্ট্যান্স লেভেলে আমাদের মানে মনে করেন যে এটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, তাহলে মার্কেটটা এইখান থেকে এভাবে এভাবে হায়ার হাই হায়ার লোজ বানিয়ে উপরে উঠেছে। তো উপরে ওঠার পরে মনে করেন যে এইখানে এটা ব্রেক করতে পারেনি, এই পর্যন্ত এসে আবার হচ্ছে মার্কেট একটু নিচে এসেছে, কিন্তু পরেরটাও যদি এই পর্যন্ত যায়, আবার যদি একটু নিচে আসে, আবার এই পর্যন্ত যায়, আবার যদি একটু নিচে আসে, আবার এই পর্যন্ত যায়, তাহলে আমরা কি বুঝলাম, দেখেন এইখানে একটা বোঝার বিষয় রয়েছে। অনেকেই কিন্তু মনে করেন যে মার্কেট খুব সহজ। দেখেন মার্কেট এই যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত এসেছে, আচ্ছা বুঝলাম, রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আসার পরে এই যে দেখেন এটা কিন্তু হাই পয়েন্ট, এই হাই পয়েন্টটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারেনি, যার বিদায় এটা হচ্ছে আমাদের একটা রিজেকশন এরিয়া। এই রিজেকশন এরিয়ার নিচে একটা যদি হায়ার লো তৈরি করে, অর্থাৎ এইখানেও হায়ার লো তৈরি করলাম, আচ্ছা মানলাম এটা হায়ার লো, কিন্তু এই হায়ার লো পয়েন্ট যদি কনফার্ম করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা হায়ার হাই তৈরি করতে হবে। অর্থাৎ এই হায়ার হাইকে ব্রেক করে যখন মার্কেট আর একটা হায়ার হাই বানাবে, তখন আমরা কিন্তু এইটা হায়ার লো ধরতে পারবো। মানে এই রেজিস্ট্যান্স এরিয়ার যে হায়ার হাই, এই হায়ার হাইকে যখন একটা ক্যান্ডেল ব্রেক করবে, যখন অন্য একটা ক্যান্ডেল ব্রেক করবে, ব্রেক করার পর যদি নতুন কোনো হায়ার হাই তৈরি করে, তাহলে কিন্তু এই হায়ার লো লেভেলটা কনফার্ম। আর যদি তা না করে, তাহলে কি আমরা বুঝে নেব যে এই যে এই হায়ার লো পয়েন্টটা, এই হায়ার লো পয়েন্টটা কিন্তু কনফার্ম না। তাহলে আমাদের হায়ার লো লেভেল কোনটা, এই যে আগেরটা দেখেন, এই যে দেখেন এই আগেরটা কিন্তু আমাদের হায়ার লো লেভেল। আচ্ছা এইটা যদি হায়ার লো লেভেল হয়, তাহলে হায়ার হাই লেভেল যদি এইটা হয়, বা এটা যদি এখন হাই লেভেল ধরি, কারণ মার্কেট এখান থেকে উপরে উঠতে পারতেছে না, এইখানেও একটা রিটেস্ট, এইখানেও একটা হচ্ছে রিজেকশন নিচ্ছে আর কি, তাহলে আমরা এই যে দেখেন একটা যে ব্রেক করলো, এই যে এই হায়ার লো বা এই লো পয়েন্টটাকে যে মার্কেট ব্রেক করলো, এটা কিন্তু ভ্যালিড হায়ার লো না। তাহলে আমাদের ভ্যালিড হায়ার লো কোনটা, আমাদের ভ্যালিড হায়ার লো হচ্ছে এইটা। তাহলে যদি এইটা ব্রেক করে কখনো মার্কেট এইরকম ব্রেক করে আবার উপরে যায়, তাহলে কিন্তু আমরা এইটা বিইউএস ধরবো না, মানে এটা কিন্তু আমাদের বিইউএস বা ব্রেক অফ স্ট্রাকচার না। তাহলে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার জন্য শর্ত কি, আচ্ছা এখন আসি মেন পয়েন্টে, ব্রেক অফ স্ট্রাকচারের শর্তটা কি, মনে করেন যে এটা হচ্ছে আমাদের লাস্ট হায়ার লো, মানে এটা কনফার্ম, কারণ এই পর্যন্ত মার্কেট হাই তৈরি করতে পেরেছে। আচ্ছা বুঝতে পারলাম আমাদের মার্কেটটা এই যে লাস্ট হায়ার লো লেভেল এইটা কিন্তু ব্রেক করতে পারে নাই এখনো। তাহলে আমাদের যদি মার্কেট রিভার্সাল বা বিইউএস হতে হয়, তাহলে এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা লো পয়েন্ট, এই যে লাস্ট হায়ার লো, এটা ব্রেক করতে হবে। মনে করেন এইখানে ব্রেক হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিইউএস বা ব্রেক অফ স্ট্রাকচার, এবং এইখান থেকে
শুধু ব্রেক হলেই হবে না, ব্রেক হয়েও কিন্তু অনেক সময় একদম উপরে চলে যায়, তাহলে এটা কিন্তু হবে না। এটা করার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই লাস্ট হায়ার লো যে লেভেল, এই লেভেলে একটা রিটেস্ট করে আবার আরেকটা নতুন লোয়ার মানে হায়ার লো তৈরি করতে হবে। এটা হচ্ছে হায়ার লো, এবং আরেকটা যদি লোয়ার লো তৈরি মানে এটা হচ্ছে লোয়ার লো তৈরি করতে হবে, এটা হচ্ছে হায়ার লো। এবং এইখানে যদি আবার আরেকটা হায়ার লো ক্রিয়েট করে এইখান থেকে যদি আবার আরেকটা সেল ডিরেকশনের যদি ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে এইখান থেকে যদি আমরা ট্রেডটা নেই তাহলে এটা 100% উইন হবে। তো এটাই হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। তো ব্রেক অফ স্ট্রাকচারের শর্ত কি আমি এখন আপনাদের বোঝাচ্ছি, খুব ভালোভাবে বুঝে নেবেন। তো 1 নম্বর শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে লাস্ট হায়ার হাই মানে হায়ার লোকে ব্রেক করতে হবে, লাস্ট হায়ার লো ব্রেক করতে হবে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই লাস্ট হায়ার লো ব্রেক করে হাই লো ব্রেক করে দেন রিটেস্ট করতে হবে সে হায়ার লো লেভেলে। আচ্ছা, অ্যান্ড থার্ড হচ্ছে নতুন করে নিউ লোয়ার লো ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এই 3টা যদি আমাদের ক্রাইটেরিয়া পূরণ হয় তাহলে বুঝতে পারবো আমাদের এটা হচ্ছে ভ্যালিড বিইউএস, বা এখন মার্কেট এখান থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা আছে। এবং এইখানে যদি মার্কেট এইখানে বিইউএস ক্রিয়েট করে তাহলে কিন্তু আমরা কখনো আপওয়ার্ড ডিরেকশনের চিন্তা ভাবনা করব না, অবশ্যই আমরা সেলের চিন্তা ভাবনা করব। এবং এটা কখন করব, মনে করেন যে একটা বার মিস হলো বা একটা আমাদের রিটেস্ট মিস হলো, পরের বার যখন এই লেভেলে মার্কেট ব্রেক করতে পারবে না, মানে রিটেস্টের এরিয়া থেকে আবার যদি নিচের দিকে আসতে চায়, তখন আমরা কিন্তু এই রিটেস্টের উপরে এখানে স্টপ লস রেখে এখানে হচ্ছে 1:2 বা হচ্ছে 1:3 নিতে পারি। তো আশা করি এই ভিডিওটি আপনার কাছে অনেক উপকারে আসবে, এবং আজকে বিইউএস বা ব্রেক অফ স্ট্রাকচার যদি আপনার কাছে বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।